বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপের মূল পর্বের লড়াই। আলোচনায় কাটার স্পেশালিস্ট মুস্তাফিজ। Mustafizur has done really well in the past 1 year. If you see, since he played against us, he's really bowled well for Bangladesh. যেটা আমি সবসময় বলেছি, মুস্তাফিজ যেটা পারবে অন্যদের পারা খুবই কঠিন, বাট যদি আমরা সবাই সাপোর্টিং রোলে থাকি, যে আমরা যদি সবাই মিনিমাইজ করতে পারি ভুলগুলো, তো অবভিয়াসলি আমরা ভালো করতে পারি। প্রতিপক্ষকে সমীহ করলেও জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর অভিন্ন লক্ষ্য দু দলের। ঘাসে ঢাকা মিরপুরের উইকেটে 4 পেসার খেলানোর পরিকল্পনা টাইগারদের। হাই ভোল্টেজ ম্যাচের টিকিট নিয়ে হাহাকার। মশার কামড়, জ্বালা যন্ত্রণা, ধুলাবালিতে এখন পর্যন্ত টিকিট পাই নাই। হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়েছে, তারা কি আদৌ টিকিট দিবে কি দিবে না? আমাদের একটা লাইনেও একটা মানুষও কমতেছে না। 14 ঘন্টা ধরছি হয়েছে, এখানে আসছি, এখনো টিকিট পাই নাই। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলা নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই এশিয়া কাপের খবর। মূল পর্বের প্রথম ম্যাচে বুধবার 5 বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গেল আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া মাশরাফিরা এবার বেশ সচেতন। তাই প্রথম ম্যাচে জয় দিয়ে আত্মবিশ্বাসটা বাড়াতে চায় টাইগাররা। আর দুর্দান্ত ফর্মে থাকা ভারতও চাইছে জয় দিয়ে আসরটা শুরু করতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। এশিয়ার শ্রেষ্ঠত্বের ট্রফি হাতে অংশগ্রহণকারী দলের অধিনায়করা সবার কাছে কাঙ্ক্ষিত এই ট্রফি কে জিতবে, জয় পেতে দৃঢ় প্রতিজ্ঞ মালিঙ্গা, ভিরাট, মাশরাফিরা। প্রথম আসরে চ্যাম্পিয়ন ভারতের 5 থেকে 6, নাকি লঙ্কানরা আগেভাগেই পূরণ করবে 6-এর কোটা, অথবা প্রথমবারের মতো টাইগারদের হাতে উঠবে শ্রেষ্ঠত্বের এই ট্রফি। আসরটা টি-20 বলে কিনা কাউকেই ছোট করা যাচ্ছে না। গেল বছরটা ওয়ানডে ক্রিকেটের সোনালী মঞ্চে স্বপ্নের মতো কাটলেও টি-20 পারফরমেন্স ছিল হতাশার চাদরে ঢাকা। ক্ষুদ্র এই সংস্করণে কবে জ্বলে উঠবে টাইগাররা, এমন প্রশ্ন শুনে ক্লান্ত মাশরাফিরা। কারণ এখন পর্যন্ত 50টি টি-20 ম্যাচে টাইগারদের জয় যে আছে মাত্র 15টিতে। তবে সময়টা এখন বদলে যাওয়ার। জিম্বাবুয়ের সঙ্গে প্রস্তুতি ম্যাচের পর খুলনা, চট্টগ্রাম ও ঢাকায় কয়েক দফা অনুশীলন করেছে টাইগাররা। স্কিল ও ফিটনেসেও এসেছে পরিবর্তন। তাই প্রথম ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ভারত হলেও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক মাশরাফি। তার উপর গেল বছর ওয়ানডেতে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের সুখস্মৃতি তো আছেই। ইন্ডিয়ান ব্যাটিং অর্ডার ইজ অলওয়েজ বিন চ্যালেঞ্জ। টি-20তে আগে থেকেই কিছু বলা মুশকিল, তবে শুধু টি-20 নয়, সব ফরম্যাটেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ ভারতের। এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি এবং প্রথম ম্যাচেই তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। মাশরাফিদের ভাবনায় যেখানে দাগ কেটে আছে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ, সেখানে পুরো ভারতমগ্ন মুস্তাফিজ বধের পরিকল্পনায়। এশিয়া কাপের আগে অস্ট্রেলিয়ার মাটিতে লঙ্কানদের বিপক্ষেও সিরিজ জিতেছে ধোনিরা। সেই সঙ্গে মিলেছে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। দুর্দান্ত সময় পার করা ভারত শেষ শিরোপা জিতেছে 2010 সালে। তাই এবার শিরোপার জন্য মুখিয়ে আছে রবি শাস্ত্রীর শিষ্যরা। Mustafizur has done really well. বাংলাদেশের মুস্তাফিজের বল ব্যাটসম্যানদের জন্য মোকাবেলা করা সত্যিই বেশ কঠিন। তাই তার বিষয়ে আমরা বাড়তি হোমওয়ার্ক করেছি। আর এশিয়া কাপের মাধ্যমে টি-20 বিশ্ব আসরের প্রস্তুতিটা বেশ ভালোভাবে সেরে নিতে পারবো। এই ফরম্যাটে প্রতিটি দলই শক্তিশালী, তাই সব দলকেই সমানভাবে গুরুত্ব দিয়ে দেখছি। দু দলের পরিসংখ্যানে অবশ্য এগিয়ে আছে ভারত। এখন পর্যন্ত দুবার টি-20তে দেখা হয়েছে দু দলের, তবে কোনোবারই জয় পায়নি বাংলাদেশ। 2012 সালের ফাইনালে স্বপ্নের খুব কাছে গিয়েও পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনা সঙ্গী হয়েছিল বাংলাদেশের। আর গেল আসরে তো সব ম্যাচেই ভরাডুবি। এবার তাই ভাষার মাসে সব আক্ষেপ আর হতাশাকে দূরে ঠেলে জ্বলে ওঠার প্রত্যয় মাশরাফিদের। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। মিরপুরের উইকেট ঘাসে ঢাকা, তাই ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের সেরা একাদশে চমক হিসেবে 4 জন পেসার খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলছেন, শেষ মুহূর্তে উইকেট দেখেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন, 4 জন পেসার খেললে বিশেষজ্ঞ স্পিনার নেওয়া হবে কি একাদশে? কেমন হবে ভারতের বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ? তার বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে।
প্রতিপক্ষ ভারত বলেই আলাদা রোমাঞ্চ আর উত্তেজনার বারুদ জমিয়ে খুশি আছে ক্রিকেট পিয়াসীরা। প্রস্তুত মঞ্চ, প্রস্তুত ক্রিকেট যোদ্ধারাও। তবে কারা বাংলাদেশের ওরা 11 জন? কাদের সুযোগ মিলবে যুদ্ধের ময়দানে? এমন মিলিয়ন বিলিয়ন প্রশ্ন ম্যাচ শুরুর আগ মুহূর্ত পর্যন্ত ক্রিকেট সমর্থকদের মাঝে। এ নিয়ে খোদ 3 নির্বাচক, কোচ, অধিনায়ক ও ম্যানেজারও ভাবনার টেবিলে। তাই উইকেটও দেখেছেন তারা খুঁটিয়ে খুঁটিয়ে। তবে মিরপুরের উইকেটে ঘাস আছে, তাই বাংলাদেশের সেরা একাদশে চমক হিসেবে থাকতে পারে 4 জন পেসার। হ্যাঁ, এমন খবর মিরপুর স্টেডিয়ামের দেয়ালে কান পাতলেই শুনতে পারবেন। পরিষ্কার, স্কোয়াডে থাকা 4 পেসার অধিনায়ক মাশরাফি, মুস্তাফিজ, তাসকিন ও আলামিন। এই 4 খ্যাপাটে বোলারই আগুনের গোলা ছুড়বেন ভারতের দৈত্যর মতো ব্যাটিং লাইন আপের বিপক্ষে। এমন আভাস মিলেছে দলের ম্যানেজারের কাছ থেকে। এরকম ঘাসের উইকেট থাকলে আমরা সিম কন্ডিশনে আমরা খেলতে চাবো, যে সিমার থাকবে, বাট এটা সম্পূর্ণ কোচ ক্যাপ্টেন ব্যাপার, তারা কি প্ল্যান করেছে, কি প্ল্যান করবে বা কাকে নিয়ে খেলবে। টস ভাগ্য ম্যাচের ফলাফলে অনেকটাই প্রভাব ফেলবে। আগে ব্যাট করলেই সুবিধা পাওয়া যাবে। ভাগ্যদেবী কার পক্ষে কথা বলবে তা মুশকিল আগে থেকেই বলা। তবে টিম ম্যানেজমেন্টের ভাবনায় শুধু স্বপ্নের বাস্তবায়ন দেয়। চ্যাম্পিয়নের একটা টার্গেট, একটা গোল, এটা অ্যাচিভ করতে গেলে যে সিঁড়িগুলো পাড়ি দিতে হবে, সেই পথটা পাড়ি দিতে হবে আমাদের ঠিক মতন। তো পথটা পাড়ি দিলে আমি মনে করি যে অবাস্তব কিছুই নেই আসলে। অন্যদিকে বাতাসে খবর উড়ে বেড়াচ্ছে ভারত দলও বাংলাদেশের বিপক্ষে 4 জন পেসার নিয়ে মাঠে নামতে পারে। এছাড়াও একজন বিশেষজ্ঞ স্পিনার ও বাকি 6 জন ব্যাটসম্যান। এমনটাই হতে পারে ধোনির দল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। অনিয়ম, কালোবাজারি ও চরম সংকটে শেষ হলো এশিয়া কাপ টি-20 ভারত ও বাংলাদেশের মধ্যকার উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি। সোমবার রাত থেকে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে ভক্তরা জড়ো হন ব্যাংকের সামনে। টিকিট নিয়ে নানা অভিযোগ আর সংকটের কথা জানানোর সঙ্গে তারা বলেন, প্রয়োজনের তুলনায় অনেক কম টিকিট দিয়েছে বিসিবি। 2007-2012 সালে ভারত বধের পর 2015 সালে ধোনির ভারতের বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ। আর খেলার মাঠে 2 দলের খেলোয়াড়দের উত্তপ্ত বাক্য বিনিময় আর ভৌগোলিক অবস্থানের কারণে ভারত বাংলাদেশ লড়াই মানেই যেন যুদ্ধ আবহ। সে আবহের রেশ ধরেই ভারত বাংলাদেশ ম্যাচ দেখার টিকিট কিনতে সোমবার রাত থেকেই উপচে পড়া ভিড় মিরপুরের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে। রাত পোহালে ভোরের আলো ফোটে, টিকিট প্রত্যাশীদের লাইন হয় দীর্ঘ থেকে দীর্ঘতর। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মোতায়েন করা হয় পুলিশ। 10 জন পুরুষের বিপরীতে 1 জন করে নারী ঢোকে নির্ধারিত টিকিট কাউন্টারে। কাঙ্ক্ষিত টিকিট পেয়ে কারো মুখে ফুটেছে আকর্ণ বিস্তৃত হাসি, আর কারো বা আক্ষেপ সোনার হরিণ মিলল না বলে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও টিকিট কালোবাজারিরা ছিল সক্রিয়। কালকে সন্ধ্যা 7টা বাজে আমি টিকিট কিনতে আসছি, এই পর্যন্ত রাত্রে এখানে কাটেছে মশার কামড়, জ্বালা যন্ত্রণা, ধুলাবালিতে এখন পর্যন্ত টিকিট পাই নাই। আমি সেই গতকাল খাগড়াছড়ি থেকে এখানে আসছি, রাতে ঘুম না যায় এখানে লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু এখন পর্যন্ত মানে যে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, তারা কি আদৌ টিকিট দিবে কি দিবে না? আমাদের একটা লাইনেও একটা মানুষও কমতেছে না। 14 ঘন্টা ধরছে হয়েছে এখানে আসছি, এখনো টিকিট পাই নাই। পাবো কি পাবো না সেটাও এখনো জানি না। কষ্ট হইলেও অ্যাটলিস্ট যদি লাস্ট ফল টিকিটটা পাই, খেলা দেখতে পারবো, এটাই অনেক বেশি। অবশেষে সেই সোনার হরিণ হাতে মিলল। বাংলাদেশ ভারত ম্যাচে উত্তেজনার পারদ থাকে উঁচুতে, তাই টিকিটের চাহিদাও ছিল বেশি। অন্যবারের তুলনায় প্রেশার অনেক বেশি, অনেক দর্শক, আমরা অনেক দর্শকের সাড়া পাচ্ছি। আমরাও সেই হিসেবে আনন্দের সহিত সবার মধ্যে টিকিট দেওয়ার চেষ্টা করতেছি। লাইনে যারা থাকবে তারাই যাতে টিকিট নিতে পারে, আর লাইনের বাহির থেকে এসে কেউ যাতে টিকিট না নিতে পারে, এইটাই আমাদের উদ্দেশ্য ছিল। দুপুর 3টার দিকে বন্ধ করে দেওয়া হয় টিকিট বিক্রি। ম্যাচ শুরু হবার আগে মিরপুরের ইনডোর স্টেডিয়ামে পাওয়া যাবে বাকি টিকিট। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। 2012 সালের এশিয়া কাপের ফাইনাল এখনো যেন আক্ষেপ হয়ে আছে টাইগার ক্রিকেটের ভক্তদের মাঝে। মাশরাফিদের তৎকালীন কোচ স্টুয়ার্ট লকে এখনো পীড়া দেয় পাকিস্তানের বিপক্ষে সেই হার। তবে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যে স্টুয়ার্ট ল খুশি। এই অজির বিশ্বাস ওয়ানডের ফর্ম টি-20তেও টেনে নিয়ে এসে এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-20তে ভালো করবে মাশরাফির দল। বিস্তারিত সাজিদ মুস্তাহিদের রিপোর্টে। 2012 সালের এশিয়া কাপের ফাইনাল টাইগারদের অর্জনের খাতায় যোগ হতে পারত অনন্য এক অধ্যায়, কিন্তু এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের স্বপ্নীল ট্রফিটি ছোঁয়ার কাছে গিয়েও ফিরে আসতে হয় টাইগারদের। সাকিব মুশফিকদের সাথে পুরো বাংলাদেশে ভেসেছিল বিষাদের অশ্রুতে। পাকিস্তানের কাছে সেই ফাইনাল হারের ক্ষত এখনো হয়তো দগদগে ক্রিকেটার থেকে শুরু করে ভক্তদের মনে। 4 বছর পার হয়ে গেছে, কিন্তু সেই ম্যাচ এখনো ভোলেননি টাইগারদের সেই সময়ের কোচ স্টুয়ার্ট ল। যে কোনো টুর্নামেন্টের ফাইনালে
হারাটা সবসময় কষ্টদায়ক। সে সময় দারুণ ক্রিকেট খেলছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে সেবার 2টি ম্যাচ হারলেও আমি এখনো বিশ্বাস করি ম্যাচ দুটিতে আমাদেরই জেতা উচিত ছিল। ক্রিকেটারদের আত্মবিশ্বাস ছিল বলেই বড় দলগুলোর বিপক্ষে ভালো ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের মানচিত্রে বাংলাদেশের বদলে যাওয়ার শুরুটাও সেখান থেকেই। মাঝে কিছুটা বাজে সময় পার করলেও গেল 1.5 বছরে সীমিত ওভারের ক্রিকেটে পরিণত এক দল বাংলাদেশ। তবে ক্রিকেটের ছোট্ট ফরম্যাটে এখনো যেন ধাতস্থ হতে পারেনি টাইগাররা। কিন্তু মাশরাফি সাকিবদের সাবেক গুরু মনে করেন ওয়ানডে সাফল্য পুঁজি করে এবার টি-20তেও বাংলাদেশ ভালো কিছু করবে। বাংলাদেশ এখন পরিণত একটি দল। আন্তর্জাতিক ক্রিকেটে গেল বছর তাদের ফলাফলই তা বলে দেয়। তাছাড়া এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-20 সামনে রেখে দীর্ঘ অনুশীলনে নিজেদের প্রস্তুত করেছে তারা, যেখান থেকে আদর্শ কম্বিনেশন বের করে টি-20তেও তারা ভালো করবে বলে আমার বিশ্বাস। বাংলাদেশের ক্রিকেটে যখনই এসেছেন সাফল্য ধরা দিয়েছে স্টুয়ার্ট লকে, হোক সে জাতীয় দল কিংবা অনূর্ধ্ব 19। বিশেষ কি মন্ত্র আছে এই অজির যাতে উদ্দীপ্ত হন তার শিষ্যরা? উপমহাদেশে আমি দীর্ঘ সময় কাটিয়েছি। ভাষাগত একটা সমস্যা থাকলেও ক্রিকেটারদের মানসিকতা আপনাকে বুঝতে হবে। তাদের কাছ থেকে সবসময় আমি শ্রদ্ধা পেয়েছি। হাসি ঠাট্টা কিংবা কঠিন যেভাবেই হোক, আমি কি চাই তা ক্রিকেটাররা সবসময় বুঝেছে এবং আমি সেরকম ফল পেয়েছি। শুরু থেকে শেষ 2015 সালের পুরোটাই টাইগারদের জন্য ছিল দুর্দান্ত এক বছর। সাবেক এই অজি ক্রিকেটারের বিশ্বাস আন্তর্জাতিক ক্রিকেটে 2016 সালও বাংলাদেশের জন্য হবে সাফল্যমণ্ডিত। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। 2001 সাল থেকে বৈশ্বিক দুর্নীতি নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখা এবার দেশের ক্রিকেট নিয়ে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথমবারের মতো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ওপর এই প্রতিবেদন প্রকাশ করেছে তারা। মঙ্গলবার টিআইবি কার্যালয়ে প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। 1986 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর অনেক দূর এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট। বিশ্ব ক্রীড়াঙ্গনে সাফল্যের পাশাপাশি এই দীর্ঘ পথ চলায় ধরা পড়েছে কিছু দৃষ্টিকটু দুর্নীতিও। পাতানো খেলায় স্পট ফিক্সিংও জায়গা পেয়েছে সেই তালিকায়। বাংলাদেশের ক্রিকেট সুশাসনের চ্যালেঞ্জ এবং পাতানো খেলা শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশ করেছে বৈশ্বিক দুর্নীতি নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের শাখা, যেখানে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের দুর্নীতির বিভিন্ন দিকগুলো তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক। খেলাধুলা বা ক্রিকেট অঙ্গন বা ক্রীড়াঙ্গন সম্পর্কে, ক্রীড়াঙ্গনে দুর্নীতি বা অনিয়ম সম্পর্কে যেহেতু সুনির্দিষ্ট আইনি প্রভিশন নেই, সেই কারণে আমরা এই বিষয়টাকে সন্নিবিষ্ট আইনে সম্পৃক্ত করার জন্য প্রস্তাব করছি। এবং বিসিবির যে অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্ক সেটাকে একটু স্ট্রিমলাইন করতে হবে। কাগজি কলমে আছে যে মন্ত্রণালয়ের অধীন বা স্পোর্টস কাউন্সিলের অধীন বা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি জবাবদিহি করতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি সেটি অনুপস্থিত। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কর্মকাণ্ডের দুর্বলতাগুলো উঠে এসেছে প্রতিবেদনে। পাশাপাশি এ ধরনের পরিস্থিতিতে বিসিবির করণীয় বিষয়েও আলোকপাত করা হয় সেখানে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা সরকারি নিয়ন্ত্রণের বাইরে থেকে ন্যায়পালের কার্যালয় ক্রিয়েট করা দরকার, যেটির ক্ষমতা থাকবে যে কখন যদি কোনো দুর্নীতির অভিযোগ আসে তাহলে সেই ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা। বিসিবির দুর্নীতি বিরোধী ইউনিটকেও আরো শক্তিশালী ও তৎপর হওয়ার পরামর্শ দেয়া হয় টিআইবির এই প্রতিবেদনে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। জিজ্ঞাসাবাদে কোনো ফুটবলার দোষী সাব্যস্ত হলে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে ডিসিপ্লিনের ব্যাপারে ফুটবল ফেডারেশনের অবস্থান থাকবে জিরো টলারেন্স। মঙ্গলবার সাংবাদিকদের এসব বলেছেন বাফুফের সহ সভাপতি বাদল রায়। এছাড়াও অপরাধের মাত্রা বিবেচনা করে জাতীয় দলের পাশাপাশি ফুটবলারদের ক্লাব ফুটবল থেকেও নিষিদ্ধ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাফুফের এই জ্যেষ্ঠ কর্মকর্তা। সাফ ফুটবল এবং বঙ্গবন্ধু গোল্ড কাপে ব্যর্থতার দায়ে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হচ্ছেন 7 ফুটবলার। গেল কয়েকদিন ধরে দেশের ফুটবল পাড়ায় এমন গুঞ্জন চাউর থাকলেও ন্যাশনাল টিমস কমিটির নমনীয়তায় প্রশ্ন উঠে তা কার্যকর নিয়ে। যদিও বাফুফের পক্ষ থেকে বিষয়টিকে বলা হচ্ছে ফুটবলারদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ হিসেবে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অভিযুক্ত 7 জনকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধের সুপারিশ করলেও কারণ দর্শানোর সুযোগ পাচ্ছেন ফুটবলাররা। তবে চিঠি চালাচালির মাধ্যমে নয়, মামুনুল জাহিদদের এই ব্যর্থতার জবাব দিতে হবে সশরীরে, যেখানে তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন বাফুফের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। ডিসিপ্লিন না থাকার কারণে কোনো প্লেয়ার যদি খারাপ খেলে থাকে অথবা তার পারফরমেন্সটা খারাপ হয়, তখন কিন্তু এটা আমরা কনসিকুয়েন্সে নিতে হয়। কোনো প্লেয়ার যদি এই বিষয়ে সে অভিযুক্ত হয়, ছাড় দেওয়ার ব্যাপারে জিরো টলারেন্সের মধ্যে থাকবে বলে আশা করা যাচ্ছে।
ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি 7 ফুটবলারকে বাদ দেওয়ার সুপারিশ করেছে জাতীয় দল থেকে। তবে সিদ্ধান্তের ব্যাপারে বাফুফে ইঙ্গিত দিয়েছে তার চেয়েও কঠিন কিছুর। অপরাধে সংশ্লিষ্ট থাকার তীব্রতা ছাড়িয়ে গেলে বিধিনিষেধ আসতে পারে তাদের ক্লাব থেকেও। অনেক প্লেয়ার অনেক ক্লাবের সাথে চুক্তিবদ্ধ আছে, অনেকে হয়তো ভাবতে পারেন যে ক্লাবের সাথে চুক্তিবদ্ধ আছেন তাদের সম্পর্কে কি শাস্তি ব্যবহার করা যায়। যদি এরকম কোনো সিদ্ধান্ত হয় যে ন্যাশনাল টিম থেকে তাদেরকে বহিষ্কার করতেই হয়, তাহলে আবার লোকাল খেলার ব্যাপারটা আসে, সেই বিষয়গুলো আমাদের বিবেচনায় আছে। ফুটবলারদের আত্মপক্ষ সমর্থনের এই শুনানিতে অংশ নেবেন বাফুফের 3 ঊর্ধ্বতন কর্মকর্তা তাবিথ আওয়াল, আনোয়ারুল হক হেলাল ও বাদল রায়, যা শুরু হবে আসছে সপ্তাহে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর প্রথম লেগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ আর্সেনাল, বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে জুভেন্টাসের। জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই এবং আরব আমিরাতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচের জন্য 22 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। দলে স্থান পায়নি সাফ ও বঙ্গবন্ধু গোল্ড কাপে ব্যর্থতার দায়ে অভিযুক্ত 7 ফুটবলার। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডিফেন্ডার শাকিল আহমেদ এবং মিডফিল্ডার ফজলে রাব্বি। তবে 22 সদস্যের এই দলে ডাকা হয়নি অভিজ্ঞ নাসিরউদ্দিন চৌধুরী, এমিলি, মিঠুন, আলমগীর রানা এবং হেমন্ত ভিনসেন্টকে। দলের বাকি সদস্যরা হলেন গোলরক্ষক রাসেল, হিমেল, রানা, ডিফেন্ডার রায়হান, তপু, নাসির, রেজা, কেষ্ট, ওয়ালি ফয়সাল, মিডফিল্ডার ইমন মাহমুদ, রাজু, জামাল ভুইয়া, শাহেদ, ফাহাদ, জনি, ফরওয়ার্ড জীবন, রনি, জুয়েল রানা এবং সজীব। আগামী 27 ফেব্রুয়ারি থেকে বাফুফে ভবনে আবাসিক ক্যাম্প শুরু হবে ফুটবলারদের। সিঙ্গাপুরে এএফসি কাপে নিজেদের প্রথম ম্যাচে টেম্পাইন রোভার্সের কাছে 4-0 গোলে হেরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচে একটি আত্মঘাতী গোলও করেছে বাংলাদেশের ফুটবলাররা। ম্যাচের শুরু থেকেই টেম্পাইন রোভার্সের আক্রমণের সামনে অনেকটা অসহায় ছিল বি লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের মাত্র 2 মিনিটের মাথায় গোল হজম করে জামাল ভুইয়ারা। রোভার্সের হয়ে প্রথম গোল করেন মেহমেট। এরপর ম্যাচের 33 মিনিটে আবু সুজাদের গোলে লিটা দ্বিগুণ করে টেম্পাইন্স রোভার্স। প্রথমার্ধে এরপর আর কোনো গোল পায়নি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ম্যাচের 52 মিনিটে গোল করে রোভার্সের হয়ে তৃতীয় গোলটি করেন ইউনুস। এর 1 মিনিট পরেই বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলে আত্মঘাতী গোল হজম করতে হয় বাংলাদেশকে। শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ওই 4-0 গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে সিঙ্গাপুরের দল টেম্পাইন রোভার্স। Just like that it happens. If you come at the king, you'd better not miss. Playing in that role, he's dealt with it. Sergio Roberto hasn't quite just yet. As the ball is played across, this could be the opening goal. Ball is smashed in. এফএ কাপের 5ম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার রাতে তারা 3-0 গোলে হারিয়েছে সুসবেরি টাউন ক্লাবকে। ম্যাচে রেড ডেভিলদের হয়ে গোল করেছেন ক্রিস স্মাইলিং, হুয়ান মাতা ও জেসে লিনগার্ড। সুসবেরি টাউনের মাঠ গ্রিনহাউস মিয়ার্ডোতে ম্যাচের শুরুতে অবশ্য খুব বেশি দাপট দেখাতে পারেনি রুনি ও ডিগিয়াবিহীন ভ্যান হলের শিষ্যরা, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে নিজেদের গুছিয়ে নিতে থাকে অতিথিরা। ম্যাচের 37 মিনিটে মর্গানের অ্যাসিস্ট থেকে পাওয়া বলকে কাজে লাগিয়ে রেড ডেভিলদের লিড এনে দেন ক্রিস স্মাইলিং। সেই গোলের রেশ কাটতে না কাটতেই এর 10 মিনিট পর ম্যান ইউনাইটেডের স্প্যানিশ স্ট্রাইকার হুয়ান মাতা গোল করে লিডটাকে দ্বিগুণ করেন। এরপর দ্বিতীয়ার্ধ গোলের জন্য মরিয়া রেড ডেভিলরা 61 মিনিটে পায় তৃতীয় সফলতা। আন্দ্রে হেরেরার অ্যাসিস্ট করা বলকে জালের ঠিকানা পাইয়ে দেন মিডফিল্ডার জেসে লিনগার্ড। শেষ পর্যন্ত ওই 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান ইউনাইটেড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। উত্তেজনার তুঙ্গে ওঠা সব ম্যাচ, শক্তি সামর্থ্যে ইউরোপের শ্রেষ্ঠত্বের অন্যতম সেরা 4 দলের মাঠের হাড্ডাহাড্ডি লড়াই। নকআউট পর্বের প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে বর্তমান ও 5 বারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে আতিথ্য দেবে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। ম্যাচটি মাঠে করাবে আজ রাত 2:45টায়। আরেক ম্যাচে একই সময়ে নিজেদের মাঠে 5 বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ বর্তমান রানার্স আপ জুভেন্টাস। ফাইনালের আগে ফাইনালের ঝাঁজ। 28 মে সান সিরোতে শিরোপা দৈরথের আগে ঝড় উঠবে লন্ডন আর তুরিনের ফুটবল ক্যানভাসে। 4 দেশের 4 ক্লাবের লড়াই, আক্রমণ আর পাল্টা আক্রমণে এলোমেলো ডিফেন্স, মাঝমাঠ দখল আর সবশেষ নিপুণ কৌশলে তুলি শেষ আঁচড়। তৈরি এমিরেটস স্টেডিয়াম, প্রস্তুত 60,000 দর্শক। একই সময়ে 570 মাইল দূরের জুভেন্টাস স্টেডিয়ামে গলা ফাটাবে সৌভাগ্যবান 41,000 দর্শক।
লন্ডনের বিগ বেনে রাত 8:45 বাজতেই এমিরেটস স্টেডিয়ামে হিসেব নিকেশের ম্যাচে মুখোমুখি দুই পরাশক্তি। চ্যাম্পিয়ন্স লিগে শেষ 2 আসরের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার কাছে হেরে বিদায় ঘণ্টা বাজে আর্সেনালের। প্রতিশোধের মিশনে নামার আগে পরিসংখ্যান কথা বলছে গানারদের বিপক্ষে। দুই দলের 7 বারে দেখায় 1 জয়ে পিছিয়ে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। সুখবর, গোলের ধারায় আছেন অলিভার জিরু। ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। এদিকে মেসি, সুয়ারেজ, নেইমার ত্রয়ীর কামান গোলায় তটস্থ বিশ্বের যে কোনো ক্লাব। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 32 ম্যাচ অপরাজিত বার্সেলোনা। এবার টিকি টাকা উৎসবে জাভি না থাকলেও শৈল্পিক জাদু নিংড়িয়ে দিতে শতভাগ প্রস্তুত ইনিয়েস্তা, বুস্কেটস। চেকের মার্জিন ফসকে মেসির প্রথম গোল নাকি আর্সেনালের জয়ের ইতিহাস, বাকিটা সময়ের অপেক্ষা। আরেক হাই ভোল্টেজ ম্যাচে মূলত বৈরিতা 2 গোল রক্ষকের দক্ষতায়। জুভেন্টাস চেকপোস্ট সামলানো অভিজ্ঞ জিয়ানলুইজি বুফন আর বায়ার্ন মিউনিখের আধুনিকতার অতন্দ্র প্রহরী সুপারম্যান সুইপার ম্যানুয়েল নয়ার। তবে ঘরে মাঠ হলেও বাভারিয়ানদের বিপক্ষে রেকর্ড ভালো নেই তুরিনের ওল্ড লেডিদের। ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজেদের মাঠে শেষ 45 ম্যাচে যে 2টিতে হার বিয়ান কনেরিদের, তার 2টি এই বায়ার্নের কাছেই। অন্যদিকে অনেকটা এক ঘোড়া রেস বুন্দেসলিগায় ছুটছে বায়ার্ন মিউনিখ। পরিসংখ্যান কিংবা ইতিহাস দুই দিকে এগিয়ে পেপ গার্দিওলার শিষ্যরা। রবার্ট লেভানডোভস্কিকে আটকানোর ছক আঁকতে জটিল অঙ্কই কষবে পাওলো দিবালার জুভেন্টাস। রাহিদ রনি, সময় সংবাদ। সব গুঞ্জন উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত বার্সেলোনাতেই থেকে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর না হলেও স্প্যানিশ রেডিও কোপে জানায় চুক্তির মেয়াদ বাড়িয়ে 2021 সাল পর্যন্ত বার্সাতেই থাকার পরিকল্পনা করছেন নেইমার। গেল মৌসুমে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড নেইমারকে 140 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে ভেড়াতে চেয়েছিল, কিন্তু বরাবরই ন্যু ক্যাম্পে না ছেড়ে যাওয়ার কথা জানান এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তবে বার্সার সাথে নতুন চুক্তির ব্যাপারে কিছুটা অনাগ্রহী ছিলেন তিনি। বিভিন্ন গণমাধ্যমে তার কারণ হিসেবে উঠে আসে নেইমারের পারিশ্রমিক বাড়ানোর বিষয়টি। তাই অনেকে ধারণা করছিলেন হয়তো কাতালান শিবির ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমাবেন নেইমার। কিন্তু এবার সব গুঞ্জন উড়িয়ে দিয়ে স্প্যানিশ গণমাধ্যম কোপে জানায় 3 বছর চুক্তির মেয়াদ বাড়িয়ে 2021 পর্যন্ত বার্সেলোনাতেই থাকবেন তিনি। আর আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হলে মেসির পর নেইমার হবেন বার্সার সবচেয়ে দামি ফুটবলার। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর খবর। 1 মাস বিরতির পর আবারও শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক 4 দিনের ক্রিকেট টুর্নামেন্ট বিসিএল। তৃতীয় রাউন্ডের খেলায় মাঠে নামবে 4টি দলই। কক্সবাজারের 2 ভেন্যুতে ম্যাচ দুটি শুরু হবে সকাল 9:30টায়। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণাঞ্চল মুখোমুখি হবে পূর্বাঞ্চলের, আর স্টেডিয়ামের একাডেমি মাঠে মধ্যাঞ্চলের প্রতিপক্ষ উত্তরাঞ্চল। জাতীয় ক্রিকেট দলের ক্যাম্পের জন্য 2 রাউন্ডের ম্যাচ হবার পর বন্ধ হয়ে যায় বিসিএল এর খেলা। 2 রাউন্ডের ম্যাচ শেষে 1 জয় ও 1 ড্রয়ে 24 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উত্তরাঞ্চল। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা মধ্যাঞ্চলের সংগ্রহ 18 পয়েন্ট। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল 2 ম্যাচ খেললেও এখনো জয়ের দেখা পায়নি। 9 পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে টেবিলের তলানিতে। তাই শিরোপার লড়াইটা হবে মূলত উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের মধ্যেই। এবার আন্তর্জাতিক ক্রিকেট প্রসঙ্গে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় শেষ টেস্টের চতুর্থ দিন শেষে জয় থেকে 131 রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। হাতে আছে 9 উইকেট। ক্রাইস্টচার্চে কিউইদের বিপক্ষে 201 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে 1 উইকেট হারিয়ে 70 রানে থামে ওজিরা। 4 উইকেটে 121 রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করবেন কিউইদের 2 অপরাজিত ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও কোরি অ্যান্ডারসন। আগের দিনের সাথে 31 রান যোগ করে দলীয় 207 ও ব্যক্তিগত 40 রানে ফেরেন অ্যান্ডারসন। এরপর 14তম টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র 3 রান দূরে থাকতে বিতর্কিত সিদ্ধান্তে সাজঘরে ফেরেন উইলিয়ামসন। সেঞ্চুরি বঞ্চিত হলেও কিউইদের হয়ে দ্রুততম ইনিংসে 4000 রানের মাইল ফলক স্পর্শ করেন তিনি। এরপর হেনরির 66 ও ওয়েটলিং এর 46 রানের সুবাদে 335 রানে থামে স্বাগতিক ব্ল্যাক ক্যাপসরা। 201 রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে 49 রানে ওয়ার্নারকে হারায় ওজিরা। এরপর বার্নস 27 ও উসমান খাজা 19 রানে অপরাজিত থেকে চতুর্থ দিন শেষ করেন। আর ক্রাইস্টচার্চে টেস্ট জয় করলে টেস্টের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসবে অস্ট্রেলিয়া। এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-20-র জন্য পাকিস্তানের স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার মোহাম্মদ সামি ও ওপেনার সারজিল খান।
ইনজুরির কারণে দলের তরুণ ওপেনার বাবর আজম ও পেসার রুমান রাইস দল থেকে বাদ পড়ায় সুযোগ পেয়েছেন এই দুই ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে জানানো হয়, দুবাইতে পাকিস্তান সুপার লিগ PSL এ খেলার সময় ইনজুরিতে পড়েন আজম আর রাইস। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে অনুশীলনের সময় বাম হাতে চোট পান এই ওপেনার। আজমের পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে 3 থেকে 4 সপ্তাহ। এদিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ক্রিকেট বিশ্বের বড় এই দুই আসরে অংশ নিতে পারছেন না বাঁহাতি পেসার রাইস, তাই তাদের শূন্যস্থান পূরণে দলে যোগ দিচ্ছেন সামি ও সার্জিল। বহুল আলোচিত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্রেসিডেন্ট নির্বাচন শুক্রবার। এর আগে প্রস্তুত হচ্ছে সুইজারল্যান্ডের জুরিক। দুর্নীতির দায়ে গত ডিসেম্বরে ফিফার সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ হয়েছেন সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার। নিষেধাজ্ঞায় পড়েছেন ইউরোপীয় ফুটবলের প্রধান কর্তা মিশেল প্লাতিনিও। তাই ফিফার নতুন প্রেসিডেন্ট নির্বাচনে জুরিখের হ্যালেন স্টাডিয়ন এখন বিশ্বের ফুটবল প্রেমীদের প্রধান আকর্ষণ। সভাপতি হবার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রিন্স আলী, জিয়ানি ইনফান্তিনো, শেখ সালমান, টোকিও সেক্সওয়েল ও জেরমে শ্যাম্পেন। তবে ফিফার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারবেন না কুয়েত ও ইন্দোনেশিয়া। ওয়েস্ট ব্রমউইচ উইঙ্গার ক্রিস ব্র্যান্ডকে কয়েন ছোড়ার ঘটনায় তদন্তের পর এক সমর্থককে গ্রেফতার করেছে টেমস ভ্যালি পুলিশ। রোববার FA কাপের ম্যাচে রিডিং এর বিপক্ষে 3-1 গোলে হেরে যাওয়ার পর ব্র্যান্ডের দিকে কয়েন ছুড়ে মারেন এক বোলাররাও জানিয়েছেন এদিন মাঠে যেই সমর্থকরা কয়েন ছুড়ে মেরেছিলেন তাদের যেন আজীবন নিষিদ্ধ করা হয়। এবার টেনিসের খবর। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সার্বিয়ান নোভাক জোকোভিচ। স্প্যানিশ টমি বোরদ্রোকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন জোকো। এছাড়া দ্বিতীয় রাউন্ডে উঠেছেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ। এদিকে মেক্সিকান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন জাপানি টেনিস তারকা কেই নিশিকোরি। অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা উল্লাসের মাতার পর এবার আবারও টেনিস কোর্টে কাঁপাতে দুবাই চ্যাম্পিয়নশিপে হাজির সার্বিয়ান নোভাক জোকোভিচ। এসেই প্রথম রাউন্ডে জয় তুলে নিলেন বিশ্বসেরা এই টেনিস তারকা। প্রতিপক্ষ টমি রোয়েদ্রোকে এদিন শুরু থেকেই চাপে রাখেন জোকো। নিজের একক আধিপত্য বজায় রেখে মাত্র ৬৭ মিনিটে টমিকে ৬-১, ৬-২ গেমে হারিয়ে আসরের দ্বিতীয় রাউন্ডে ওঠেন জোকোভিচ। দ্বিতীয় রাউন্ডে জোকোর প্রতিপক্ষ তিউনিসিয়ার মালেক জাজিরি। এই ম্যাচ জিতলেই নিজের ATP ক্যারিয়ারের ৭০০তম ম্যাচ জিতবেন 11টি গ্র্যান্ড স্ল্যামের এই বালিক। আরেক ম্যাচে পর্তুগালের হুয়াও সৌসাকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন আসরের তৃতীয় বাছাই টমাস বার্ডিস। এদিকে মেক্সিকান ওপেনের প্রথম রাউন্ডে ডাচ টেনিস খেলোয়াড় তিয়েমো ডি বাকেরের মুখোমুখি হন জাপানি তারকা কেই নিশিকোরি, যেখানে বাকেরকে ৬-০, ৬-৩ গেমে হারিয়ে আসরে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন নিশিকোরি। লেক একাদশ ক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী আইসোটনিক্স সমীর উদ্দিন স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মিসবাহুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান। ক্লাবের সভাপতি হাসানাত কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউসার আহমেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুর রহমান, ক্রীড়া লেখক মোশতাক আহমেদ মমো, অ্যাডভোকেট রাজু আহমেদ, DF এর সাধারণ সম্পাদক তঞ্জু খান, পৌর কাউন্সিলরের আনিসুজ্জামান বায়েস সহ প্রমুখ। উদ্বোধনী খেলায় আসাইদ ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়েছে টাউন ক্লাব। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করার কথা রয়েছে। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপের মূল পর্বের লড়াই। আলোচনায় কাটার স্পেশালিস্ট মুস্তাফিজ। Mustafizur has done really well in the past 1 year. If you see, since he played against us, he's really bowled well for Bangladesh. যেটা আমি সবসময় বলেছি, মুস্তাফিজ যেটা পারবে অন্যদের পারা খুবই কঠিন, বাট যদি আমরা সবাই সাপোর্টিং রোলে থাকি, যে আমরা যদি সবাই মিনিমাইজ করতে পারি ভুলগুলো, তো অবভিয়াসলি আমরা ভালো করতে পারি।
প্রতিপক্ষকে সমীহ করলেও জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর অভিন্ন লক্ষ্য দু দলের। ঘাসে ঢাকা মিরপুরের উইকেটে 4 পেসার খেলানোর পরিকল্পনা টাইগারদের। হাই ভোল্টেজ ম্যাচের টিকিট নিয়ে হাহাকার। মশার কামড়, জ্বালা যন্ত্রণা, ধুলাবালিতে এখন পর্যন্ত টিকিট পাই নাই। হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়েছে, তারা কি আদৌ টিকিট দিবে কে দিবে না, আমাদের একটা লাইনেও একটা মানুষও কমতেছে না। 14 ঘন্টা ধরছি হয়েছে এখানে আসছি, এখনো টিকিট পাই নাই। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।